বাহির হয়ে যায়, পা বাহির হয়ে যায়। 7 মাস যখন হয় তখন তোমার সব কিছু হয়ে যায়। ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে দিয়েছে সন্তানের নাড়াচাড়া থাকলে মনে করবা সন্তান ভালো থাকবে, যদি নাড়াচাড়া না থাকে আমার সাথে পরামর্শ করবে। ডাক্তার যখন চলে এসেছে ডাক্তারের কাছ থেকে, 7 মাস পার হয়েছে। 7 মাস পার হয়ে রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, স্বামী ঘুমাইতে পারে না স্ত্রীর কারণে। ও স্ত্রী রে, তুমি একবার উঠো, একবার বসো, একবার দাঁড়াও, একবার এদিকে যাও, একবার এদিকে যাও, একবার হাঁটো, একবার বসো। বুঝলাম না। বলে আমার কোনো দোষ নাই, আপনার সন্তানকে হেফাজত করতে গিয়ে আমার থেকে হাঁটতে হয়, একবার বসে থাকতে হয়, একবার উঠে যায়। 7 মাস পরে আমার মায়ের ঘুম হারাম হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 7 মাস পরে আমার মা ঘুম হারাম হয়ে যায়। 7 মাস পরে যখন শুইতে যাই, স্ত্রী যখন স্বামী যখন জিজ্ঞাসা করে, ও আমাদের স্ত্রীর এরকম করতেছে কেন? বলে আমি যখন ডান দিকে আমি শুই, তখন তোমার কলেজার টুকরা সন্তান আমাকে কলেজা ধরে বাম দিক দিকে টান দেয়, তখন আমি বাম দিকে আমি শুয়ে যাই, তখন দেখি ডান দিক থেকে আমার কলেজা ধরে টান দেয়। আর যখন আমি সোজা হয়ে শুই, তখন তোমার সন্তান আমাকে এমন ভাবে পা দিয়ে কলেজার মধ্যে আঘাত করে, আমি আর বসে থাকতে পারি না। সেই জন্য ও আমার স্বামীরে, তুমি সকালে চাকরিতে যাবা, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার সন্তানকে হেফাজত করতে আমি শুইতে পারি না। ডান দিকে শুলো সমস্যা, বাম দিকে শুলো সমস্যা। উঠে বসে বলে ওইখানে আমাকে কলিজা ধরে এমন ভাবে টান দেয়, আমি যখন হাঁটি তোমার সন্তান নীরব থাকে, আমি যখন শুয়ে যাই তোমার সন্তান মনে করে আমি মরে গিয়েছি। সেই জন্য তোমার সন্তান হাত দ্বারা, তোমার সন্তানেরও কোনো দোষ নাই, তোমার সন্তান হাত দ্বারা পা দ্বারা আমাকে আঘাত করে বুঝাইতে চাই, মা রে আমি তোমার গর্ভের মধ্যে আছি, তুমিও সুস্থ থাকো আমিও সুস্থ থাকি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 মাস যখন হয় ঘুমাই তো 7 মাস থেকে পারে না। 9 মাস যখন হয় স্বামীকে রাতের অন্ধকারে ঘুম থেকে তুলে ফেলে, এরকম ধরে হাত ধরে, স্বামী রে তোমার সাথে আমি 9 মাস সংসার করেছি, 9 বছর সংসার করেছি, ও স্বামী তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। স্বামী রে বলে কেন এরকম করে বলতেছ? ও আমার স্বামী রে, আমি শুনেছি 2 মাস আগে, 2 দিন আগে অমুক পাড়ার অমুক ভাইয়ের স্ত্রী এরকম সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে নিজে ইন্তেকাল করে দুনিয়ার মধ্যে তার সন্তানকে বাবাকে উপহার দিয়ে গিয়েছে। ও স্বামী রে, আমার